ঠিক আছে, আমি ওই ডাক্তারের বিরুদ্ধে তদন্ত করব। যদি ডাক্তার দোষী হয় তাহলে তিনি তার উপযুক্ত শাস্তি পাবেন। বিজনপুর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি সরকারি হাসপাতাল। সেখানে মাত্র একজন ডাক্তার এবং একজন নার্স ছিলেন। যেহেতু হাসপাতালটি গ্রামে ছিল, তাই স্বাভাবিকভাবেই সেখানে রোগীর চাপও বেশি ছিল। কিন্তু ওই ডাক্তার ছিলেন খুবই লোভী। তিনি সবসময় চাইতেন কিভাবে আরও বেশি টাকা উপার্জন করা যায়। তাই তার কাছে যে রোগী আসতো তিনি তাদের বিভিন্ন অদরকারি টেস্ট করাতে বলতেন। দেখুন, আপনার ছেলের কিন্তু কঠিন অসুখ হয়েছে, তাই ওকে যদি বাঁচাতে চান তাহলে ওর অনেক টেস্ট করাতে হবে। আমাদের এখানে ওসব টেস্ট হয় না। আমি আপনাকে একটি সেন্টারের ঠিকানা দিচ্ছি, ওখানে চলে যান এবং আমার কথা বলুন। দেখবেন কম টাকায় সমস্ত টেস্ট হয়ে যাবে। কিন্তু গ্রামের লোকজনও ছিল খুবই সহজ সরল, তাই ডাক্তারের কথায় বিশ্বাস করে তারা ওই সেন্টারে চলে যেত এবং ডাক্তারের নাম বলতেই ওই সেন্টারের লোকজন আরও অনেক বেশি টাকা নিত, কেননা সেখান থেকে ডাক্তারকে কমিশন দিতে হতো। এইভাবেই গ্রামবাসীরা তাদের কাছে প্রতারিত হতে থাকে। এমনকি হাসপাতালে ওষুধ থাকলেও ডাক্তার বলতো, দেখুন আপনার মেয়ের কঠিন অসুখ, তাই ওকে এইসব ওষুধগুলি তাড়াতাড়ি খাওয়াতে হবে। কিন্তু এই সরকারি হাসপাতালে ওইসব ওষুধ নেই। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে আমি খুব তাড়াতাড়ি শহর থেকে ওই ওষুধগুলি এনে দিতে পারি। গ্রামবাসীরাও তার কথায় বিশ্বাস করত এবং তাকে টাকা দিয়ে দিত। এরপর ডাক্তার হাসপাতালের বিনামূল্যের ওষুধগুলি এইভাবেই টাকার বিনিময়ে গ্রামবাসীদের কাছে বিক্রি করে দিত। এইভাবেই বিনামূল্যের চিকিৎসার বদলে ডাক্তার গ্রামবাসীদের ভয় দেখিয়ে টাকা লুট করতে থাকে। এইভাবেই ডাক্তারের খপ্পরে পড়ে চিকিৎসার টাকা জোগাড় করার জন্য গ্রামবাসীরা তাদের জমি বাড়ি বিক্রি করতে থাকে। হঠাৎ এমনই একদিন হাসপাতালে একজন লোক আসে এবং ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমি আর থাকতে পারছি না, আমার পেটে খুব ব্যথা করছে, আমাকে বাঁচান। ডাক্তার লোকটিকে দেখে বুঝতে পারল এও নিশ্চয়ই কোনো মূর্খ গ্রামবাসী হবে। তাই তিনি নানা উপায়ে টাকা হাতানোর ফন্দি আঁটতে লাগলেন। তোমার তো দেখছি কঠিন অসুখ, এক্ষুনি তোমাকে এমআরআই করাতে হবে। আমাদের এখানে ওসব এমআরআই হয় না। আমি একটি সেন্টারের ঠিকানা দিচ্ছি, ওখানে চলে যাও এবং তাড়াতাড়ি এমআরআই করিয়ে নাও এবং রিপোর্টটা আমাকে দেখাও। আর হ্যাঁ, মনে রাখবে আমার নাম বলবে, তাহলে অনেক কম টাকায় কিন্তু এমআরআই হয়ে যাবে। তাই লোকটি ডাক্তারের বলে দেওয়া সেন্টারে গিয়ে এমআরআই করায়, কিন্তু ওই সেন্টারটি প্রকৃত টাকার বদলে আরও অনেক বেশি টাকা লোকটির কাছ থেকে নিয়ে নেয়। এরপর লোকটি এমআরআই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আবার ফিরে আসে, কিন্তু ডাক্তারের লোভ এতটাই বেশি ছিল যে তিনি এতেই থেমে থাকেননি।
তিনি ওই লোকটিকে আরও ভয় দেখাতে থাকেন এবং বলতে থাকেন, দেখো, তোমার এমআরআই রিপোর্ট কিন্তু খুব বাজে এসেছে। তোমার তো কঠিন অসুখ হয়েছে, কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার এখনই চিকিৎসার প্রয়োজন এবং তার জন্য তোমাকে আরও অনেক টেস্ট করতে হবে। তাই আমি একটি সেন্টারের ঠিকানা দিচ্ছি, ওখানে চলে যাও এবং গিয়ে এইসব টেস্ট করিয়ে নিয়ে আসো। তাহলে আমি তোমার চিকিৎসা করাতে পারবো এবং তুমি বেঁচে যেতে পারবে। ডাক্তারের এই কথা শুনে লোকটি হঠাৎ করেই বলে উঠল, ডাক্তারবাবু, আমার তো পেটে ব্যথা হয়েছে, কিন্তু প্রথমে আপনি আমাকে এমআরআই করাতে বললেন এবং এখন যে টেস্টগুলি করাতে বলছেন এগুলির কোনোটাই তো পেট ব্যথার সাথে সম্পর্ক নেই। তাহলে আপনি কেন আমাকে এই অহেতুক অপ্রয়োজনীয় টেস্টগুলি করাতে বলছেন? তার এই কথা শুনে ডাক্তার প্রচণ্ড রেগে গেল এবং বলে উঠল, হে, তুমি ডাক্তার না আমি ডাক্তার? তুমি কি আমার থেকে বেশি বোঝো, মূর্খ গাইয়া কোথাকার? তুমি যদি বাঁচতে চাও তাহলে যে টেস্টগুলি করতে বলেছি এক্ষুনি করে আনো, না হলে আমি তোমার চিকিৎসা করব না। আর যদি না পারো তাহলে এই হাসপাতাল থেকে এক্ষুনি বেরিয়ে যাও। ডাক্তারের এই কথা শুনে লোকটি যা বলল তার জন্য ডাক্তার মোটেও প্রস্তুত ছিলেন না। ডাক্তারবাবু, আমি কিন্তু কোনো সাধারণ মূর্খ গাইয়া নই। আমি এই রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে আমি আপনার বিরুদ্ধে নানা অভিযোগ শুনতে পাচ্ছি। আপনি টাকার লোভে গরিব মানুষদের লুটছেন, দামি দামি টেস্ট করাতে বলছেন, বাইরে থেকে ওষুধ আনাবার নাম করে হাসপাতালেরই ওষুধ আপনি তাদের কাছে অনেক টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছেন। আজ আপনি আমার হাতে ধরা পড়েছেন, আপনার রক্ষা নেই। আপনার লজ্জা করে না? তার এই কথা শুনে ডাক্তার চমকে যায় এবং কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি টাকার লোভের বশে এই কাজগুলি করে ফেলেছি। আমি আর কোনোদিন এই কাজ করব না। আমাকে ছেড়ে দিন, আমাকে এবারের মতন ক্ষমা করে দিন। কিন্তু ডাক্তারের এই কথা শুনে মন্ত্রী বলে উঠল, আপনার মতো লোভী ডাক্তারের কোনো ক্ষমা নেই। গ্রামবাসীরা আপনাকে বিশ্বাস করত, কিন্তু আপনি তাদের সাথে শুধু বিশ্বাসঘাতকতাই করে গেছেন। আপনার কোনো ক্ষমা নেই। তাই আমি আপনার ডাক্তারির লাইসেন্স বাতিল করলাম। আপনি এক্ষুনি এই হাসপাতাল থেকে বেরিয়ে যান, আর পারলে একজন সৎ মানুষ হবার চেষ্টা করবেন।